মুসলমান ভাইরা আমার, এক বুজুর্গ এক লোককে জিজ্ঞেস করেছিল, বুজুর্গ আমি সবচেয়ে ইবাদতের দিন আমার কোনটা হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি বলে দেন। আমার ভাইরা রে, ইবাদতের সবচেয়ে উত্তম দিন কোনটি? বুজুর্গ ডাক দিয়ে বলেন, যুবক শোনো, তুমি যেই দিন মারা যাবে তার আগের দিনটা তোমার ইবাদতের শ্রেষ্ঠ দিন। যুবক ডাক দিয়ে বলে, বুজুর্গ শোনো, আমি কবে মারা যাবো আমি তো জানি না। এবার বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, যুবক তাহলে জীবনের প্রত্যেকটা দিন ভেবে তুমি ইবাদত করতে থাকো, অবশ্যই আল্লাহ তোমার প্রত্যেকটি ইবাদতের ওসিলায় তোমাকে মাফ করে দিয়ে দিতে পারে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাতা কুছ এ হালিমা সা দিয়া ইনসা কহে দেখা বহুত দেखे हंसी लेकिन कोयों का सा नहीं देखा। कहते ने बहन पूजै से, कहते ने बहन पूजै से वो भी आया मुबारकबाद ए लोगों कि खत्मुल मुरसली आया नहीं कि मौजूद इल्लल्लाह, नहीं कि मौजूद इल्लल्लाह। मुसलमान भाई আমার, আল্লাহর নবীজির কাছে একজন সাহাবা আসে, জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সবচাইতে কোন মানুষটাকে বেশি হকদার হিসেবে পালন করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা তোমার মা। দ্বিতীয় নম্বরে বললেন, উম্মুকা তোমার মা। তিন নম্বরে বললেন, তোমার মা। চতুর্থ নম্বরে বললেন, তোমার বাবা। মুসলমান ভাই আমার, ওলামায়ে কেরাম এই হাদিসটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তিনটি হুকুমের বেলায়, তিনটি আদর্শের বেলায় মায়ের কথা কেন উল্লেখ করা হয়েছে? মুসলমান ভাইরা রে, যখন আপনি আপনার মায়ের কলেজার মধ্যে আঘাত করতেন, আপনার মা, আপনি যখন পেটের মধ্যে ছিলেন, কিছু খাইতে পারতো না, আপনার মা যন্ত্রণায় কাতর হয়ে যেত। এমন একটা টাইমের মধ্যে ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি ব্যথা শুরু হয়ে যায়, কুরবানি যখন করলে যেমন রক্তটা ব্যয় হয়ে যায়, সেই রকম কুরবানি রক্তের মতো রক্ত সেদিন তোমার মায়ের শরীর থেকে বের হয়েছিল। মুসলমান ভাইরা আমার, এমন ব্যথা রয়েছে পৃথিবীর যুদ্ধের ময়দানে। আমার নবী বলেন, যে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় যে প্রস্তুতি গ্রহণ করা হয়, যে সাফল্যের কারণে আমার মা তার যেহেতু ডাবল কষ্ট করেছিল। এই জন্যই রাসূল বলেছেন, যে ব্যক্তি, যেই মহিলা গর্ভ অবস্থায় ইন্তেকাল করবেন, আমার নবী বলেন ওই নারীটি স্বয়ং শহীদের মর্যাদা পান করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।